বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছর সেপ্টেম্বরের প্রথম 20 দিনেই ডেঙ্গুতে মারা গেছেন 45 জন, আর গত 8 মাসে প্রাণ হারান 122 জন। এই অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুক্তা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বাসাবো থেকে আসা এই দম্পতি। গর্ভবতী স্ত্রীর প্লাটিলেট কমতে থাকায় বেড়েছে দুশ্চিন্তা। তো জ্বর আসার পর থেকে বলতেছে যে কোমরে ব্যথা, প্রচণ্ড কোমরে হাড়েও প্রচণ্ড ব্যথা। তো এরপরে আমি হসপিটালে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ডেঙ্গু পজিটিভ আসছে আর কি। যেহেতু প্রেগনেন্ট, ডাক্তার বলছে যে যদি প্লাটিলেট কমতেই থাকে অত নিচে যাওয়া যাবে না, বেশি নিচে যাওয়ার আগেই আমাদের ব্লাড দিতে হবে। শুধু ঢাকাই নয়, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঢাকার বাইরে থেকেও রাজধানীর হাসপাতালগুলোতে আসছেন রোগীরা। কালকে রাত্রে 10টা বাজে কুমিল্লাতে এখানে আসছি, আইয়াই যে ভর্তি হইলাম। গা হাত পা ব্যথা, মাথার পিছন দিক থেকে ব্যথা, বমি ভাব, জ্বর, এগুলো দেখে এখান থেকে ডেঙ্গু পরীক্ষা করতে দিচ্ছে। প্রথম গেছি খানপুর পরীক্ষা করাইছি, করার পরে ওইখানে সিট নাই, ভিক্টোরিয়া পাঠাইছে, ভিক্টোরিয়াও কোনোই নাই, ওইখানে একটা চ্যালেঞ্জ দিছে, দেওয়ার পরে এইখানে নিয়ে আইছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছেন 41 জন, আগস্টে 39, আর চলতি মাসের 20 দিনেই মারা গেছেন 45 জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেই সংখ্যা 167। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সারা দেশে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। এছাড়া গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়ানোর পরামর্শ তাদের। ডেঙ্গু গ্রামেগঞ্জে হবে, সুতরাং বিভাগীয় পর্যায়ে আইসিইউ ফ্যাসিলিটিস তাদের লাগবে। তাহলে ওই বিভাগের যে কয়টা জেলা আছে তাদের হয়তোবা একটা বড় চাহিদা এই 7টা মেডিকেল কলেজ বা 7টা বিভাগ পূরণ করতে পারে। শুধু বর্ষা নয়, সারা বছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। এতে উদ্বিগ্ন না হয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আফসানা ফ্রিজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।